নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের দুপুরে কী আমি হালকা পাতলা রান্না করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছের ঝোল আর আমের চাটনি। আর একটা 2.5 কিলো ওয়েটে তো আপনাদের দাদা একটা মাছ কিনে এনেছিল, রুই মাছ, সেইটারই রান্না করা হয়েছে। মাছের মাথাটা দিয়ে ডাল করা হয়েছে আর মাছগুলো দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর আম নিয়ে এসেছিলো, আমটা চাটনি করব। তা আমি মাছের মাথা দিয়ে ডাল করার জন্য আমি মাছগুলো আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ডালটা তো সিদ্ধ করে নিয়েছি আগে। নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মাছগুলো ভাজার জন্য। মাছের মাথাটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এই মাছের মাথা দিয়ে ডাল করার জন্য ডালটা তো মুসুর ডাল আর মুগ ডাল দুটো সিদ্ধ করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আদাটা বেটে নিয়েছি আর রসুন বেটে নিয়েছি। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মাথাটা আমার খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। এবার তাতেই আমি রসুন বাটা পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাছের মাথাটা আমি ভেজে নেব প্রথমে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয় যারা ভিডিও করে তারাই জানে। আর পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেব। মাছের মাথাটাকে মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে। আদাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটা। আমাদের বাড়িতে আবার শুধু ডাল হলে হবে না, একটু মাছের মাথা দিয়ে ডাল করলে আর বলতে হবে না, বাচ্চা থেকে বয়স সবাই খায় মাছের মাথা দিয়ে ডাল। আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। দিয়েও ওই মাছের মাথার মশলার সঙ্গে ভালো করে ডালটাও আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার ডাল আর মশলা মাছের মাথা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, মানে ডালটা একটু ঘনই রাখবো। এবার ডালটা ফুটে আসলেই হয়ে যাবে। ডালটা আমার হয়ে গিয়েছে, শুধু ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ডালটা আমার হয়ে গিয়েছে। আর এইদিকে আমি মাছের ঝোল করব বলে তেলটা গরম করে নিয়েছি আর মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো দিয়েও ভেজে নেব আমি। মাছের ঝোলটা শুধু আমি পেঁপে আর আলু দিয়ে করব।
মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সব। এবার আমি ওই তেলেতেই 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব, আর 5 ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ, টমেটো, তারপর পেঁপে, আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি সব ওই তেলেতে একসঙ্গে সব দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে মাছের ঝোলের জন্য। খুব ভালোভাবে সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আমি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেব। আমি এখানে কোনো বেশি মশলা ইউজ করব না, যেটুকুনি দিতে হয় সেটুকুনি হালকা করে মশলা দিয়েই আমি মাছের তরকারিটা করব। আর আমি জিরে আর ধনে একটা ভাজা মশলা করা থাকে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা ভাজা মশলা করা থাকে, সেই মশলা থেকে আমি 1 চামচ মশলা দিয়ে আমি ফের তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ কষানোর সময় না ওই ভাজা মশলাটা দিয়ে কষলে বাটা মশলারই স্বাদ পাওয়া যায়। কিন্তু বাটা মশলা থেকে কোনো পার্থক্য হয় না অতটা, পুরো বাটা মশলারই স্বাদ পাওয়া যায়। এই কষানোর সময় যদি ভাজা মশলাটা দিয়ে যদি কষানো যায়। আমার কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এবার আমি তরকারিতে জলটা ঢেলে দেব। বাড়িতে না ওই ভাজা মশলা করা থাকলে খুব তাড়াতাড়ি অফিস টাইমে না রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাবান্না খেতে খুব সুবিধা হয়। এবার আমি আদাটা যেটা বেটে রেখেছিলাম, এবার আমি আদাটা দিয়ে দেব তরকারিতে, দিয়ে আমি তরকারিটা সিদ্ধ করার জন্য দিয়ে দেব, পেঁপে আলু সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এবারে 15 মিনিট পরে আমার দেখব যে ওগুলো সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে আলু প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে না অবশ্যই আমার কমেন্টে জানাবেন প্লিজ। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি ট্রাই করার চেষ্টা করব। তরকারিটা আমার হয়ে গিয়েছে। তরকারিটা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি আমের চাটনিটা করে নেব। আমের চাটনির জন্য 2টো আম নিয়েছিলাম, কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে তাতে 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো ভালো করে কেটে রাখা আমগুলো ভালো করে আমি ভেজে নেব। আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমটা ভালো করে ভেজে নেব। এবার আমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে,
এবার সিদ্ধ করার জন্য, হালকা একটু সিদ্ধ করার জন্য আমি আমেতে একটু জল দিয়ে সিদ্ধ করব। আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় একদম প্রায় গলে গিয়েছে। এবার এইরকম মানে একটু গোটা গোটা থাকবে, হালকা গোটা গোটা থাকবে আর হালকা মানে একটু গলা গলা হবে, তখনই আমি চিনিটা দিয়ে দেব। দুপুরে মানে মানে লাস্টে এইরকম আমের আচার মানে হলে আর কিছু চাই না। আমের আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি নামানোর আগে ওই ভাজা মশলাটা দিয়ে দেব। জিরে আর ধনে, শুকনো লঙ্কা, তেজপাতার একটা ভাজা মশলা আমার করা থাকে, সেই মশলাটা আমি ওই আমের আচারের উপর একটু দিয়ে দেব।